আমরা টিপুর জন্য 1 মিনিট হাততালি দিয়ে তাকে একটা অভিনন্দন জানাবো। এই টিপুকে আমরা নাও পেতে পারি। আমরা 1 মিনিট ধরে তাকে এবং তার যে সদস্যরা আছে তাদেরকে আমরা 1 মিনিট ধরে এই টিপু হয়তো মারাও যেতে পারবে, আমরা হয়তো তার লাশ দাফন করতে পারবো, কিন্তু জীবনকে তুচ্ছ করে অসীম সাহসিকতা দিয়ে কাজটি করেছিল। সরকার পারেনি, এমপি মন্ত্রীরা পারেনি। ওই দানবরা আমার একটা সার্টিফিকেট দিতে চেয়েছিল সিভিল সার্জন, সেই দানবরা আমার সার্টিফিকেটও দিতে চায়নি। যাই হোক, আজকে একটু মনটা একটু হালকা হলো। বিশ্বাস করেন সেই সময়গুলিতে ঘুমাতে পারেনি, মানুষের কান্না। মনে হয় যে বলবে যে ভাই তুই আমার ফেরেশতা, তুই আমার একটা অক্সিজেন সিলিন্ডার দে, আমার বাবাকে বাঁচায়। আমার মনে হচ্ছিল যে একটা ফেরেশতা কিন্তু ভাই আমার বাবার লাশটা নিয়ে আমার হতো। হঠাৎ করে কুমিল্লায় একজন মারা গেলেন, আমাদের কাছে খবর আসলো তার লাশ তার বাসায় আপনার বেডের পাশে পড়ে আছে, এখনো কেউ ধরে না। এই সেই মহামানব ইউসুফউল্লাহ টিপু, সে আমাকে ফোন করলো যে ভাই আমার যাই হোক আমি লাশ দাফন শুরু করবো, এবং তার এই সাহসিকতা দেখে আমি খুব বিস্মিত। আমি তাকে বললো কি তুমি এটা ধরতে গেলে তুমি এখন আক্রান্ত হবে, আর তুমি কোনো সাধারণ মানুষ না, তুমি সমাজের গ্রহণযোগ্য একজন ব্যক্তি, তুমি এটা না করে অন্যকে দিয়ে করো। সে বললো যে না আমি এটা করবো। পরে সে মৌলিক দ্বারা সেটা শুরু করলো এবং সে নিজে দাফন করলো, এবং সে কবর করতে গিয়ে তাকে আমি দেখেছি সে ক্লান্ত হয়ে গেছে, শ্বাস নিতে পারছিল, তারপরেও সে সেটা করেছে। এরপর অসংখ্য মানুষের দাফন এবং সৎকার সে করেছে। এই টিপুরা কিন্তু এই বিগত সরকারের সময়গুলিতে মূল্যায়িত হয় না, অথচ একটা ধন্যবাদও তাদের পাওয়ার কথা ছিল। আমি আপনারা অনুমতি দিলে আমি এই ধন্যবাদটুকু এখন টিপুকে দিতে চাই। টিপু যদি মঞ্চে আসে, টিপু একটু মঞ্চে আসে। আপনারা যদি মোবাইলটা হাতে রাখেন, মোবাইলটা টেবিলে রাখেন, আমরা টিপুর জন্য 1 মিনিট হাততালি দিয়ে তাকে একটা অভিনন্দন জানাবো। এই টিপুকে আমরা নাও পেতে পারি। আমরা 1 মিনিট ধরে তাকে এবং তার যে সদস্যরা আছে তাদেরকে আমরা 1 মিনিট ধরে এই টিপু হয়তো মারাও যেতে পারবে, আমরা হয়তো তার লাশ দাফন করতে পারবো, কিন্তু জীবনকে তুচ্ছ করে অসীম সাহসিকতা দিয়ে কাজটি করেছিল। সরকার পারেনি, এমপি মন্ত্রীরা পারেনি। ওই দানবরা আমার একটা সার্টিফিকেট দিতে চেয়েছিল সিভিল সার্জন, সেই দানবরা আমার সার্টিফিকেটও দিতে চায়নি। যাই হোক, আজকে একটু মনটা একটু হালকা হলো। বিশ্বাস করেন সেই সময়গুলিতে ঘুমাতে পারেনি, মানুষের কান্না। মনে হয় যে বলবে যে ভাই তুই আমার ফেরেশতা, তুই আমার একটা অক্সিজেন সিলিন্ডার দে, আমার বাবাকে বাঁচায়। আমার মনে হচ্ছিল যে একটা ফেরেশতা কিন্তু ভাই আমার বাবার লাশটা নিয়ে আমার হতো। ছেলে দূরে থেকে আপনার দেখা গেছে দিঘি এই পারে কবরস্থান, ওই পার থেকে ছেলে ভিডিও করে বাবার লাশ দাফন করতে সাহস পায় না। এই টিপুরা কিন্তু সেটি করেছে। এটা একটা অসম্ভব কাজ, অসম্ভব সাহসিকতা কাজ। টিপুরা হয়তো যদি ফ্রেমওয়ার্ক করতো, জাতিসংঘের অনেকগুলো সেক্টরে আছে যেখানে এইসব কাজের জন্য মূল্যায়িত করা হয়, সেখানে যদি ফাইলগুলি সাবমিট করতো, আমি নিশ্চিত সে আন্তর্জাতিক পর্যায়ে একটা পুরস্কার পেত। এটি অসম্ভব সাহসিকতা। আমি কিন্তু অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা টিপুর জন্য দোয়া করবেন, এই কামনা করছি। সবাই ভালো থাকবেন।